আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কান্তিক বলছি। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর আশীষ রহমতে আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, মা কিন্তু করে নিয়েছে মিক্স সবজি। তারপর দেখো এখানে মা করে নিয়েছে রুটি। দেখো রুটিটা একদম ফুলে যাচ্ছে, একদম ফুলকো ফুলকো। তো দেখো মা এখন আস্তে আস্তে করে তাকে তার পেটটা কমিয়ে দিলাম। তো দেখো মা কিন্তু সুন্দর করে রুটিটা করে নিচ্ছে। আর সকালে আমরা ওই মজাদার ওই ভাজিটা দিয়ে রুটিটা খেয়ে নিব। আর মিক্স সবজি ভাজি তো আমার খুবই প্রিয়, অনেক মজা লাগে। আর রুটি দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। তো দেখো মা সুন্দর করে নিল। আর সাথে একটু খাওয়ার জন্য ডিমের অমলেটও করছে, কারণ আমাদের তো ডিমের অমলেট অনেক প্রিয়। আসলে আমার ডিমের পোচের চেয়ে ডিমের অমলেটটা বেশি মজা লাগে। আবার আমার ডিম সেদ্ধ খুব ভালো লাগে, আবার সেদ্ধ দিয়ে আবার তরকারি, আবার ডিমের পোচ ভুনা, সেটাও আমার অনেক মজা লাগে। তো আমাদের না ডিম অনেক প্রিয়, বিশেষ করে মায়ের না ডিম এত প্রিয়। মা ছোটোবেলা থেকেই ডিম খায়। মায়ের ছোটোবেলার না ডিম অনেক প্রিয় ছিল। আর দেখো মা এখন সার্ভ করে দিয়েছে, তো এখন আমি খেয়ে নিব। আর দেখো আমি এখন খাওয়া দাওয়া করছি, আর আমি রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। কিন্তু তোমার কি খেয়াল করেছো, আমি আইডি কার্ডটা নিইনি। আসলে আমি ভুলে গিয়েছিলাম আইডি কার্ডটা নিতে। পরে যখন বাইরে গিয়েছি তখন সানিয়া বলছে, ও মা তোমার আইডি কার্ড কই? তারপর তো আমি দেখি নেই। তারপর দৌড় দিয়ে বাসে এসে আবার বাবাকে বললাম, বাবা একটু দেখো তো ওখানে আছে। যেহেতু আমি জুতো পরেছিলাম, এখন তো খুলতেই সময় লেগে যাবে। তো তারপর বাবা দিল, আমি পরে তারপর আমরা একসাথে চলে গিয়েছিলাম। ভাগ্যিস আল্লাহ মনে করিয়ে দিয়েছিল সানিহাকে। আর বন্ধুরা দেখো এখন আমরা চলে যাচ্ছি একসাথে। এই তো আমরা সবাই মিলে একসাথে চলে যাচ্ছি রিকশায় করে কোচিংয়ে, স্কুলের দিকে। আজকে পরীক্ষা দেব, আজকে বাংলা পরীক্ষা। তো আমরা বাংলা পরীক্ষা দিতে যাচ্ছিলাম। আর বাংলা পরীক্ষা যতই সহজ হোক, অনেক লেখা মাথায় কিচ্ছু ধরে না, অনেক পড়া। তো কষ্ট করে পড়ে যেতে হয়, এজন্য কমপ্লিটও হয়নি ভালো করে। পরে সকালে পড়ে কমপ্লিট করে নিয়েছিলাম। আর এখন চলে এসেছি স্কুলে। তো আমরা একসাথে যাচ্ছি। আর দেখাই তো নূরজাহান বিদায় দিল। আর একটু আগে 8টার সময় একটা পরীক্ষা হয়ে গেছে। তো সেই পরীক্ষাটা শেষ, এখন আমরা দিব এই পরীক্ষাটা। আর আমি আর সানহা নিশ্চিন্তে হাঁটছিলাম একসাথে। আমরা দুজন গল্প করতে করতে হঠাৎ দেখি ঘন্টা পড়ে গেছে। তখন তো আমরা তাড়াতাড়ি পা নড়িয়ে যাচ্ছিলাম। তো তোমাদের দেখে হাসি পেতে পারে, আমরা খুবই দ্রুত গতিতে গিয়েছিলাম, কারণ ঘন্টা পড়ে গিয়েছে। আর এখন ছুটি, তবে আমি তো 2 তলায়, এজন্য আমার দেরি হয় একটু। তো দেখো সবাই বেরিয়ে যাচ্ছে, সানিহা, তারপর আরও অনেকেই বেরিয়ে গেছে। আর এখন আমিও চলে এসেছি। আর আমি মায়ের সাথে কথা বলছি। এই তো দেখো মাসুরও এসেছে আর হাসাহাসি করছে। আর এখন এখানে দেখো ফুয়াদ তো আগেই দৌড় দিয়ে চলে গিয়েছিল, আবার সাইকেল চালাচ্ছে। আর বন্ধুরা দেখো তাজ বেবি, কিউটি বেবি, কথা বলছিল মায়ের সাথে। আর এখন দেখো আমরা ব্রিজে করে যাচ্ছি, আমি আর সানিহা গল্প করতে করতে। আর ফুয়াদ তো সাইকেলে করেই চলে গিয়েছে। পরে আমাদের কথা শুনে থেমে ওর মা ছিল, তো এজন্য অবাক হয়ে গেছে মায়ের কথা শুনে। তারপর দৌড় দেখে ওর মার কাছে গিয়েছে। তো দেখো আমরা এখন একসাথে যাই। আর পেট শপ দেখতে না খুব ভালো লাগে। আজকে পেট শপ দেখেছি, তবে অফ ক্যামেরায়। তো দেখে নিলাম। আর বন্ধুরা দেখো মা এখানে হয়তো ছাদ থেকে আমগুলো নিয়ে এসেছে। আর এই তো এইগুলো আম্মু নিয়ে এসছে। এই তো 3 রকমের আম মা শুকাতে দিয়েছিল না, সেই 3টাই নিয়ে এসেছে। আর এখানে মা একটা মশলা করে নিয়েছে। আর দেখো মা কিন্তু এখন দিয়ে দিল সরিষার তেল। দেখো কীভাবে বদবদ করে ফুলছে, তাই না? একদম মধুর কালার, কি সুন্দর কালার। তবে মধু আর থাকবে না, কিছুক্ষণ পর ভলক্যানো লাভা হয়ে যাবে, আগুন পাত হয়ে যাবে। তো দেখো মা এখন রসুন ওগুলো সব দিয়ে দিল। আর দেখো এই তো হয়ে গেল। তোমাদেরকে তো বলেছিলাম ভলক্যানোর আগুন বের হচ্ছে এখন। আর এই তো মা এখন সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছে। আসলে সরিষার তেলে কিছু দিলেই এরকম হয়ে যায়, ফুলে যায়, বাবুলস হয়। আর মা তো কিছুই দেখতে পাচ্ছিল না, এই জন্য মা বের করে দেখছিল যে কীরকম হয়েছে, লাল লাল হয়েছে কিনা। একটু লাল লাল হলে তাহলে হয়ে যাবে।
তারপর একটা মশলা দিয়ে দিতে হবে, যেটা তোমাদেরকে দেখালাম একটু আগে। তারপর আদা, রসুন, জিরা বাটা ওটাও দিয়ে দিতে হবে। তো দেখো আস্তে আস্তে কিন্তু মানে কমে যাচ্ছে ফেনাগুলো। এই তো দেখো মা এখন সে আদা, রসুন, জিরার একটা বাটা মশলা ছিল না, সেটা দিয়ে দিল। আর এখন সুন্দর করে নেড়ে নিচ্ছে। আর কি সুন্দর করে বাবলস ফুলছে। আর দেখো কেটে রাখা আমগুলো খোসা সহ দিয়ে দিল। এটা না মা ঝাল আচার করবে। এটা আমার এত প্রিয়, আর বাবার তো অনেক প্রিয়। আমরা খিচুড়ি দিয়ে খেতে খুব পছন্দ করি। এটা আমার দিদার রেসিপি, আর বাবার তো প্রিয়, এই জন্য দিদা এইভাবেই রান্না করে। আর মাকেও শিখিয়ে দিয়েছে, আর এখন মাও এভাবে রান্না করতে পারে। তো দেখো মা কিন্তু আর একটু তেল দিয়ে দিয়েছে। আসলে প্রথমে মনে হচ্ছিল বেশ অনেক তেল হয়েছে, আর দিব না। পরে না বোঝাই যায় না, আসলে সরিষার তেল দিলে কিছু বোঝা যায় না, এত ফেনা। তো পরে মা আবারও দিয়ে দিয়েছে। আর আচারে প্রচুর তেল লাগে, কি বলবো, এত তেল দিতে হয়, অনেক তেল লাগে আচারে। তবে আচার খেতে বেশ হয়। আর দেখো মা কিন্তু দিয়ে দিল, মানে ঝাল দিল, তারপর হলুদ দিল, মানে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। তো এইগুলো দিলে কালারও হবে, মজা লাগবে। আর স্বাদ মতো লবণও দিয়ে দিল। আর মা বিট লবণও দিয়েছিল, তবে ভিডিওটা মানে আসলে অফ ক্যামেরায় মা স্কিপ করে দিয়েছিল ভুল করে। আর এখন দেখো মা এখন সুন্দর করে চেড়ে নিচ্ছে, আস্তে আস্তে একটা কিউট কালার আসবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই তো এই পর্যায়ে মা দিয়ে দিবে সিরকা, বা তোমরা যাই বলো, ভিনেগার বলো কিনা। তো এটা কিন্তু দিয়ে দিতে হবে, তাহলে অনেক দিন পর্যন্ত তোমাদের আচারটা থাকবে। তাহলে দীর্ঘদিন পর্যন্ত থাকবে, নষ্টও হবে না। এই জন্য তোমরা এটা দিতে পারো, এই আইডিয়াটা ব্যবহার করতে পারো। তো দেখো মা এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর মা সবসময় আচারে ভিনেগার ইউজ করে, এতে টেস্টও সুন্দর হয়, আবার দীর্ঘদিন ভালো থাকে। আর মা কিন্তু এখন চিনি দিয়ে দিল, মানে সামান্য পরিমাণে একটু চিনি, আসলে ব্যালেন্সের জন্য, মানে স্বাদটার ব্যালেন্সের জন্য একটু মা চিনি দিয়ে দেয়। আর আর এটা কিন্তু তাহলে খেতেও মজা লাগবে। আর বন্ধুরা দেখো এখন কিন্তু মানে মা চুলা অফ করে দিয়েছে, আর এখন এই ভাজা মশলাটা দিয়েছে। আর তারপর মা কিন্তু সরিষা বাটাও দিয়ে দিবে। এই তো দেখো সরিষা বাটা মা দিয়ে দিলাম। আর তোমাদেরকে তো মানে বলিনি আসলে এখানে কি আছে এই ভাজা মশলাটাতে। এখানে আছে 5 ফোড়ন, তারপরে ধনিয়া, তারপরে আছে শুকনো মরিচ, বেশ কয়টা শুকনো মরিচ, আর জিরা আছে। তো দেখো এখন মা সুন্দর করে চেড়ে নিচ্ছে, আর ওগুলোই মা সুন্দর করে ভেজে কিন্তু গুঁড়ো করে নেয়, আর তারপর দিয়ে দেয়। এই তো এখন এত সুন্দর একটা কিউট কালার এসছে দেখো। আর দেখো একটা আচারও ভেঙে যায়নি, কারণ মা খোসা সহ রান্না করেছে। এটা না খিচুড়ি দেখে তো বেশ মজা লাগে। আর এটা যতদিন তেলের মধ্যে ডুবে থাকবে আরও নরম হবে, খেতেও ভালো লাগবে। আর বন্ধুরা দেখো মা কিন্তু আরেকটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিল, আরেকটা আচার করবে। আর মা কিন্তু এখন গোটা গরম মশলা দিয়ে দিল, তারপর দিয়ে দিল রসুন কুচি। আর এখন তো তোমরা তো জানোই এভাবে ফুলে যায় তেলগুলো, তো দেখো একদম ফুলে গিয়েছে। তো মা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে, তাহলে আস্তে আস্তে ফুলেটা কমে যাবে। তো দেখো কতগুলো বাবুলস হয়েছে তেলের মধ্যে, দেখে মনে হচ্ছে আগ্নেয়গিরি থেকে আগুন বের হচ্ছে। আর বন্ধুরা দেখো মা কিন্তু আম দিয়ে দিল। তো এই আমগুলো এরকমই মানে লম্বা লম্বা, তো এগুলো কিন্তু কলার মতো দেখতে, তাই না? তো এগুলো দিয়ে মা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে। এই তো মা ভালো করে নেড়ে চেড়ে নিবে এই তেলের মধ্যে। আর আর এই আমগুলো না যদি রোদ্রে শুকানো হয় তাহলে খুবই টেস্টিও লাগে এবং নষ্টও হয় না রান্না করার পর। আর মা দেখো এখানে চিনিও দিয়ে দিল। এটা কিন্তু মানে এখানে হাফ কাপের মতো মা চিনি দিয়েছে, কারণ এটা টক মিষ্টি হবে। তো চিনি তো দিতে হবে, তাহলে একটু টক মিষ্টি একটা সুন্দর ফ্লেভার আসবে। আসলে এটা ঝাল টক মিষ্টি, মানে এখানে মা একটু ঝালও দিবে। তো এই জন্য 3টা ফ্লেভারের আসলে মিশ্রণের একটা মজাদার আচার হবে এটা। আর বন্ধুরা মা কিন্তু এখন একটু লবণ দিয়ে দিল, স্বাদ মতো লবণ। তো মা লবণটা দিয়ে দিল, আর এখন আরও সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। যেহেতু লবণটা দিয়েছে, লবণটা তো আস্তে আস্তে নাড়তে নাড়তে ভিতরে মানে ভিতরে শুষিয়ে নিতে হবে। তো তাহলে কিন্তু এটা সুন্দর করে রান্না হয়ে যেতে পারে।
আর এই তো দেখো বাবলসগুলো আরেকটু ফুলে গিয়েছে। আর এখন মা দিয়ে দিল মানে হচ্ছে মরিচ গুঁড়ো, মানে শুকনো মরিচগুলো। আর এটা দিলে কালারটাও সুন্দর আসে এবং এটা একটা ঝাল ফ্লেভারও আসে, খেতেও দুর্দান্ত লাগে, এজন্য মা এটা দিয়ে দেয়। তো দেখো প্রায় সুন্দর কালারটা চলে আসছে আর দেখতে সুন্দর লাগছে। আর যেহেতু ভাজা মশলার মধ্যে মরিচ আছে, তো সেই জন্য এখানে আমার অল্প পরিমাণে মরিচের গুঁড়াটা দিয়েছে। আর এই তো দেখো প্রায় সুন্দর একটা কালার চলে এসছে, একটু মিষ্টি মিষ্টি একটা সুন্দর কালার, তাই না? তো দেখো কালারটা কিন্তু ভালোই লাগছে দেখতে। আর মা এখন দেখো আবার একটু ভিনেগার দিয়ে দিল, তাহলে তো অনেক দিন পর্যন্ত থাকবে। তোমরা সবসময় আচারের মধ্যে ভিনেগার দিবে, অনেক দিন পর্যন্ত থাকবে। তো মা ভিনেগারটা দিয়ে আরও সুন্দর করে চেড়ে নিচ্ছে। আর দেখো নিচ দিকটা লাল লাল হয়ে গেছে। আসলে আচারের তেলটা লাল আর খেতেও অনেক মজা লাগে, একটু ঝাল টক মিষ্টি এই আচারের এটাই বৈশিষ্ট্য, খুবই মজা লাগে আর অনেক ভালো লাগে। আর এগুলো আম নরমও থাকে। আর এই আচারের তেল দিয়ে মুড়ি দিয়ে মেখে খেতে যে এত মজা। আর এই তো মা কিন্তু আবার সেই ভাজা মশলাটা দিয়ে দিল, যেটা একটু আগে মা আরেকটা দিয়েছিল, মানে আরেকটা আচারে, তো সেটা এখন এখানে দিয়ে দিল। আর মা এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে। বেশ তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের একটা আচার। আর এই যে ডুমো ডুমো করে যে আমগুলো মা কেটে নিয়েছিল সেটা দিয়ে মিষ্টি আচার করে নিচ্ছে। আর এটা না নাহিয়ার খুব প্রিয়। আর তোমাদের সবার দাওয়াত থাকলো, সব খালামণিরা যাতে আমার বাসায় এসে খেয়ে যায়, আবার নিয়ে যায়। আসলে আচারগুলো অনেক থাকে আর খেতেও দুর্দান্ত লাগে। সবাই যাতে আসে ইনশাল্লাহ, নওগাঁয় যাতে সবাই বেড়াতে আসে এবং খেয়ে চলে যায়। তোমাদের সবার আচার খাওয়ার দাওয়াত রইল, ইনশাল্লাহ তোমরা সবাই আসবে। তো দেখো মা কিন্তু আরও সুন্দর করে নেড়ে চেড়ে নিল। এই তো দেখো আমের আচারটা, মানে আমটা দেখো লেগে আছে কীভাবে। তো মা এটা সুন্দর করে রান্না করে তারপর কিন্তু সার্ভ করে দিয়েছিল। তবে এটা না খুবই গরম ছিল। আর সবগুলো আচার ঠান্ডা করার পর মা কিন্তু কাচের জারে পরিবেশন করে নিয়েছিল। এই তো দেখো মা কিন্তু কাচের জারে সেগুলো পরিবেশন করে নিয়েছে। তবে মিষ্টি যে আচারটা করেছে সেটা এখনও ঠান্ডা হয়নি, এই জন্য মা ফ্যানের বাতাসে ঠান্ডা করতে দিয়েছে। আর এখানে সবগুলো আচার সার্ভ করে নিয়েছে কাচের বয়ামে। তো কত সুন্দর লাগছে না দেখতে, আর অনেক কিউট কালার এসেছে এবং লোভনীয় হয়েছে। এই তো এই আচারটা না আমার খুব প্রিয়, এই ঝাল আচারটা। তো তোমাদের কোন আচারটা বেশি লোভনীয় লেগেছে অবশ্যই জানিও। আর এটা না খিচুড়ি দিয়ে খেতে অনেক মজা লাগে ঝাল আচারটা। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। সবসময় আমাকে সাপোর্ট করো। আল্লাহ হাফিজ।